দুনিয়ার জমিনে একজন মানুষের প্রস্রাব আরেকজন দেখলেও ঘৃণা করে, কথা কন ঠিক কিনা? আর আমার দেশে এমন কিছু কুলাঙ্গার রয়েছে, আমার নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীজির সাথে হাঁটতেছে। কিছুক্ষণ পর পর নবীজি বলে ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আলী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষজন নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তাকায়া দেখলাম আপনি কতক্ষণ পর পর সালামের জবাব দেন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা কি আপনি আমাকে একটু বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করলো, আমার নবীজি বলে, আলী রে, আমি নবীজির আগমনের কথা শুই না, জঙ্গলের পশু পাখিরা আমি নবীকে সালাম জানাতে শুরু করলো। আরে গাছ শুধু নবীরে চিনে না, জীবিত গাছ যেমন চিনে নবীরে, মরা গাছও আমার নবীরে চিনে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, একটা খেজুর গাছের সাথে থেলান দিয়া খুতবা দিতেছেন। সাহাবাই কেরাম বেকারার ভাবে নবীজির আলোচনা শুনতেছেন। সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কোরআনের আলোচনা শুনে দিন দিন কাফের বেঈমানেরা মুসলমান হচ্ছে, দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য আমরা নতুন একটা মিম্বর বানাবো। কি বানাবো? আমার নবীজি অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে তোমরা নতুন মিম্বর বানাও। সাহাবাই কেরাম নতুন মিম্বার তৈরি করার পর মসজিদে নববীর মধ্যে নিয়ে আসলো। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে ওই নতুন মিম্বারে বসে বসে সাহাবাই কেরামদের সাথে মত বিনিময় করতেছেন, কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে গুনগুন করে কে যেন কান্নার আওয়াজ নবীজির কানে ভেসে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে নবীজি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়া দেখো কে যেন কান্নাকাটি করে রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীর বারান্দার মধ্যে এসে তন্ন তন্ন করে খোঁজ নেয়া দেখে কারো কোনো কান্নার শব্দ নাই, কিন্তু নবীজির কানের মধ্যে কান্নার আওয়াজ বেশি আসতেছে। যখন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কারো কান্নার আওয়াজ দেখি না। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখনো আমার কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি মসজিদে নববী থেকে বাহির হইয়া দেখতেছে, এতদিন যে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া নবীজি কোরআনের কথা বলতেন, খুতবা দিতেন, ওই খেজুর গাছ নবীর বিরহে কান্না করতেছে। কোন মারহাবা। নবীজির গাম মোবারক আমরা পারফিউম হিসেবে, সেন্ট হিসেবে ব্যবহার করতাম। ও বন্ধুরে, দুনিয়ার মানুষের গামের গন্ধ আমরা একজন অপরজন কাছে থাকতে পারি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর গাম মোবারক নবীরা সাহাবাই কেরামরা বোতলের মধ্যে ঢুকায় রাখতেন, সীসার মধ্যে ঢুকায় রাখতেন। আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় এসে দেখে এতদিন যে খেজুর গাছের সাথে হেলান দিয়া নবীজি কোরআনের বয়ান করতেছে, ওই খেজুর গাছ নবীর বিরহে কান্নাকাটি করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, খেজুর গাছ তুমি কেন কান্নাকাটি করো? খেজুর গাছের জবান খুলে যায়। খেজুর গাছ বলে, নবী গো, নবী, এতদিন আপনার পবিত্র জিসম মুবারক, শরীর মুবারক আমি খেজুর গাছের সাথে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কত যে তৃপ্তি পেয়েছি, আমি কত যে শান্ত প্রশান্ত হয়েছে আমার মনটা। এখন থেকে আপনি আর আমার সাথে হেলান দিয়া কোরআনের বয়ান করবেন না গো নবী। এই বিরহে সহ্য করতে না পেরে আমি খেজুর গাছ কান্না করতেছি।
আমার রাসূল বলেন, ও খেজুর গাছ তুমি কান্না করিও না, তুমি কান্না করিও না, আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতে যাব রে, তুমি খেজুর গাছকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে যাব।